আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে নির্যাতিত ছিল বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর নেতারা। শেখ হাসিনা যেন ইসলামী দলগুলোকে টার্গেট করেই বসেছিলেন ক্ষমতার মনস্পদে। তবে এর দায়ভার অনেকাংশ এই দলগুলোরই, কেননা ইসলামিক দলগুলোর মধ্যে খুব একটা ঐক্য ছিল না। গত 15 বছরের দুঃশাসনে জামায়াত ইসলামের নেতাকর্মীরা সবচেয়ে বেশি ভুগেছিল। অসংখ্য নেতাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে অসংখ্য নেতাকে। দলটির আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমৃত্যু কারাদণ্ডের সাজা পেয়ে কারাবাসিত হয়ে 2023 সালে মৃত্যুবরণ করেছেন। জামায়াত ইসলাম ছাড়াও হেফাজতে ইসলামের অন্যতম নেতা মাওলানা মামুনুল হককেও বেশ কয়েক বছর কারাবরণ ও নির্যাতিত হতে হয়েছে। তবুও তিনি ইসলামিক দলগুলোর কোনো সমর্থন পাননি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি জামায়াত জোটের মধ্যে ফাটল ধরে, যা এখনো বিদ্যমান রয়েছে, যার ফলে জাতীয় নির্বাচনকে ঘিরে ইসলামিক দলগুলোর মধ্যে উঠে সম্মিলিত জোটের কথা। বরাবরের মতোই জোট প্রসঙ্গ এড়িয়ে গিয়ে সব দলই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ইতিমধ্যে জামায়াত ইসলামী ঘোষণা করেছে তারা 300 আসনেই দলীয় প্রার্থী দিবে। তবে এবার নতুন করে আলোচনায় ইসলামিক দুই রাজনৈতিক দল জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। দুই দলের পক্ষ থেকেই ঘোষণা দেওয়া হয়েছে ভবিষ্যতে মিলেমিশে কাজ করার। 21 জানুয়ারি বরিশালের চরমোনাই মাদ্রাসা পরিদর্শনে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে দুজনই জাতীয় স্বার্থে একসাথে কাজ করার ঘোষণা দেন। চরমোনার পরিবেশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ডক্টর শফিকুর রহমান জানান, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর, সবকিছুই ঠিক আছে। নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, আমরা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চাই, আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে, এটাই একমাত্র লক্ষ্য। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনে নির্বাচন হতে দেব না। দেশে 18 কোটি মানুষ রয়েছে, শতকরা 91 জনই মুসলমান। আমাদের উচিত ইসলামের বিধান মেনে একটি সুশাসন প্রতিষ্ঠা করা। স্বাধীনতা 54 বছর পূর্ণ হলেও আমরা স্বাধীন দেশের মর্যাদা পাইনি। যেখানে আল্লাহর বিধান থাকবে সেখানে দুর্নীতি ও অপশাসন আসবে না। আওয়ামী লীগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন, আগে গণহত্যার বিচার হোক, তারপর জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা। অপরদিকে সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমাদের ভিতরে আগেও ঐক্য ছিল, এখনো আছে, তবে এটা অব্যাহত রাখতে হবে।